অনেক দিন হয়ে গেল, কিন্তু আপনাদের সাথে তো কোনো ব্লগ শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আপনাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করি। রাত ঠিক 12টার সময় শুদ্ধকে ছোট্ট একটা সারপ্রাইজ দেওয়া হয়। এটা আমরা প্রতি বছরই করে থাকি। এতে শুদ্ধ এতটা খুশি হয় যে আমাদেরও বেশ ভালো লাগে। এর জন্য প্রতি বছর ছোট্ট একটা কেক এনে এটা করা হয়। দিনের শুরুটা হয়েছিল খুব ভোরে। সকালে ঘুম থেকে উঠেই জন্মদিনের আয়োজনের জন্য বাজারে চলে যাই শুদ্ধর বাবা আর আমি। সারাদিনের রান্নাবান্না আর অতিথি আপ্যায়নের জন্য প্রয়োজনীয় সব কিছু কিনে নিয়ে আসি। মনে তখন এক অন্যরকম আনন্দ, কারণ এই বিশেষ দিনটি আমাদের সন্তানের জন্য। বাজার থেকে ফিরেই শুরু হলো ব্যস্ততার আরেক অধ্যায়। রান্নাঘরে একের পর এক কাজ চলতেই থাকলো। সবজি কাটা, মশলা প্রস্তুত করা, রান্নাবান্নার প্রস্তুতি, সবকিছু মিলিয়ে পুরো ঘরে যেন উৎসবের আমেজে ভরে উঠল। প্রথমে এখানে পায়েস রান্না করা হয়েছিল। জন্মদিনের প্রধানই এটা, পায়েস। তারপর এখানে সব কিছু কাটাকুটি করা হচ্ছিল। আর আজকে রান্না সব কিছু করেছিল আমার মা, সাথে তাদেরকে সাহায্য করতেছিল আমার কাকি, আমার শাশুড়ি মা এবং আমার হেল্পিং হ্যান্ড আপা। তারা সব কিছু আর তার সাথে তো আমি ছিলামই। একদিকে রান্নার ব্যস্ততা, অন্যদিকে জন্মদিনের ছোট্ট আয়োজনের প্রস্তুতি। বেলুন, কেক আর কিছু সাধারণ সাজসজ্জা দিয়ে আমাদের ঘরটি আনন্দে ভরেছিল। কারণ আমাদের কাছে আয়োজনের আকার বড় ছিল না, বড় ছিল ভালোবাসা আর একসঙ্গে কাটানো মুহূর্তগুলো। এখানে মা রান্নাবান্না শুরু করে দিয়েছে। এই যে মাছ ভাজা হচ্ছিল। মাকে আমি বলতেছিলাম আর একটা ভিডিও করতেছিলাম যে আজকে আমার রান্নাবান্না সব করতেছে, আজকে রাঁধুনি হলো আমার মা। আসলে প্রায় 40 থেকে 50 জন লোকের আয়োজন ছিল। এত লোকের আয়োজন বাসায় করাটা একটু টাফ ব্যাপার হয়েছিল। কষ্ট হলেও আমরা সব কিছু সামলাতে পেরেছি। এখানে আমি মাংসগুলো ম্যারিনেট করে রাখতেছিলাম যাতে করে মাংসের টেস্টটা ভালো আসে। আসলে ঘরে কোনো অনুষ্ঠান থাকলে ওই দিন আর কোনো বসার সুযোগ থাকে না। একটা কাজ শেষ হয় তো আবার একটা কাজ শুরু হয়। এখানে মাছ ভাজা চলতেছে। এখানে সবাই হেল্প করতেছে রান্নাবান্না। এখানে মাথা দিয়ে মুড়ি ঘন্ট হবে। আর এখানে আমার ভাই জন্মদিনের ডেকোরেশন করতেছিল। আমি ফাঁকে একটু দেখতেছিলাম যে কেমন আয়োজন করা হয়েছে। এই যে আমার দাদা, এখানে আমি দেখাচ্ছি, সেই সব কিছু এখানে সাজুগুজু করেছিল। আর একটা দাদাও ছিল, সেও তাকে হেল্প করতেছিল। এই যে অবশেষে আমাদের ছোট করে সাজানো কমপ্লিট হয়ে গেল। দুপুর গড়িয়ে বিকেল হতেই একে একে আত্মীয় স্বজন, প্রতিবেশী আর কাছের মানুষটা আসতে শুরু করলো। সবার মুখে হাসি, হাতে শুভেচ্ছা আর হৃদয়ে ভালোবাসা। ছোট্ট এই ঘরোয়া আয়োজনে মুহূর্তেই প্রাণবন্ত হয়ে উঠল। শিশুদের হাসি, বড়দের গল্প আর সবাই মিলে আনন্দ। পুরো পরিবেশটাই হয়ে উঠল অসাধারণ। এরপর এলো বহু প্রতীক্ষিত সেই মুহূর্ত, কেক কাটার সময়। সবাইকে পাশে নিয়ে আমাদের ছোট্ট রাজপুত্র কেক কাটলো। চারদিকে শুভ জন্মদিন ধ্বনি, হাততালি আর হাসির শব্দ। সেই মুহূর্তে একজন মা হিসেবে আমার চোখের সামনে ভেসে উঠল তার জন্মের দিন থেকে আজ পর্যন্ত প্রতিটা স্মৃতি। তার প্রথম হাসি, প্রথম হাঁটা, প্রথম কথা বলা, সব কিছুই যেন একসঙ্গে মনে হচ্ছিল। আসলে জন্মদিনের আয়োজন ছিল ছোট পরিসরে, কিন্তু আমার কাছে জন্মদিন মানে পরিবারের মানুষগুলোকে এবং ভালোবাসার মানুষগুলোকে পাশে পাওয়া, ভালোবাসা ভাগ করে নেওয়া এবং সন্তানের মুখে একটুখানি হাসি দেখতে পাওয়া। আয়োজনের দিনটি ঠিক তেমনই ছিল, খুব সাধারণ, খুব ছোট, কিন্তু হৃদয় ভরা আনন্দ ছিল। এখানে মা শুদ্ধকে পায়েস খাইয়ে দিচ্ছিল। সবাই ছিল, সবাই বেশ মজা করে ছিল, শুদ্ধর ঠাম্মি, শুদ্ধর দিদুর সবাই। তো কেক কাটা শেষে এখানে শুদ্ধকে সবাই আশীর্বাদ করতেছিল এবং গিফট দিতেছিল। আসলে গিফট বড় কথা না, সবার আশীর্বাদ, ভালোবাসাটাই সবচেয়ে বড় কথা। তো সব কিছু শেষে এখানে খাবার দাবার পালা। আসলে আমাদের বাসাটা খুবই ছোট। এখানে বলতে গেলে এত মানুষের আয়োজন ব্যবস্থা করা একটু সমস্যা হচ্ছিল, কিন্তু সবাই সব কিছু মানিয়ে নিতেছিল। এটা বেশ ভালো লাগতেছিল। আসলে সবাই মিলে যতই কষ্ট হোক, সবাই মিলে কোনো কিছু পালন করা বা কোনো কিছুতে অংশগ্রহণ করা বেশ মজার। তো এখানে আমরা আমাদের মতো যে যার মতো ব্যবস্থা করেছি বসার। আর আমাদের খাবারের আয়োজন ছিল একেবারে সিম্পল ঘরোয়া খাবার দাবার, কারণ ওই দিন এত পরিমাণ গরম ছিল যে আমরা সিম্পল খাবার দাবার রাখার চেষ্টা করতেছিলাম। তো এখানে সবাই যে যার মতো গল্প করতেছিল। আমাদের বাসা ছোট হওয়ার কারণে সবাইকে একবারে খাবার দেওয়া হয়ে ওঠেনি আর কি। এর জন্য
এক এক ব্যাচ ব্যাচ করে খাবার দেওয়া হচ্ছিল। এখানে আমার মানে শুদ্ধর কাকিমণি শুদ্ধকে গিফট খুলে দেখাচ্ছিল। শুদ্ধ এত পরিমাণ এক্সাইটেড ছিল এই গিফটগুলো দেখার জন্য, তো তার কাকিমণি দেখাতেছিল। আসলে ওই দিন ব্যস্ততার কারণে বেশি একটা ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, যতটা নেওয়া হয়েছিল আমার ফোনের গ্যালারিতে ছিল আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই শুদ্ধর জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন, ও যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে এবং ভালো একজন মনের মানুষ হতে পারে। এভাবেই 2026 সালে শুদ্ধর 4 বছরের জন্মদিন আমরা ছোট্ট পরিসরে আয়োজন করেছিলাম।